হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইন আবুধাবি। শুভ রথযাত্রা সবাইকে জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো সকাল এখন বাজে 8:30 নাগাদ, 8:30 কি 9টা। আর ঠাকুরমশাই আসবে 10টার সময়, আর ওখানে ওই ঘরে অলরেডি জোগাড় জাতি সব শুরু হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে দেখাই। আর গিনিও উঠে গেছে, গিনিকে এখনও রেডি করা হয়নি, তো যখন হবে ওটাও তোমাদের সাথে শেয়ার করবো। আগের ব্লগটাতেই দেখিয়েছিলাম যে সকালবেলা একটা সত্যনারায়ণ পুজো হবে গিনির নামে, সেটারই জোগাড়জান্তি এখানে শুরু হয়ে গেছে। আমার দিদি এসেছিল, আর দিদি সব জোগাড়জান্তিগুলো সকাল থেকে পাপার সাথে হাতে হাতে করছিল। আর ঠাকুরমশাই আসার আগে যাতে সব কিছু জোগাড় হয়ে যায় সেই জন্য সবাই মিলে এখানে জোগাড়জান্তিতে লেগে পড়েছি। আর এই দেখুন কে উঠে পড়েছে। আজকের পুজোটা কিন্তু গিনির জন্যই, তাই ওই তদারকি করতে সকাল সকাল উঠে চলে এসেছে যে সব কিছু ঠিকঠাক হচ্ছে কি না। আর ও এইমাত্র ঘুম থেকে উঠেছে। আর ওর যেহেতু একটা রুটিন আছে, এখন বাচ্চাদের রুটিন তো বাচ্চারা ফলো করবে, ওদের সাথে আমাদেরও ফলো করতে হবে। তাই পুজো হোক বা নর্মাল দিন, গিনিকে গিনি রুটিনের মতনই করতে হবে। তাই ওর এখন অনেক টাইম আছে। ওকে প্রথমে খাওয়ানো হবে, তারপরে চান করিয়ে রেডি করানো হবে। আর এখানে দেখুন, এটা হচ্ছে আমার মাম্মামের, মানে আমার পাপার মায়ের নিজের বানানো রূপোর কলস এবং ডাব এবং আম্রপল্লব। আর এখানে সব কিছু ঠাকুরের বাসন ধুয়ে মুছে রাখার পর আমি মিষ্টির থালাগুলো সাজাচ্ছি। অনেক রকমের মিষ্টি আনা হয়েছিল, সেগুলোকেই বিভিন্ন থালার মধ্যে সাজানো হচ্ছে। আর ওপাশে দিদি সব ফলগুলো, কাঁচা ফল যেগুলো, গোটা ফল, সেগুলো কেটে মানে সাজিয়ে রাখছে। আর এপাশে দেখিয়ে দিই আমাদের প্রভু জগন্নাথ, মা সুভদ্রা এবং প্রভু বলরাম কি সুন্দরভাবে সাজানো হয়েছে, সেটা আগের ব্লগটাতেই শেয়ার করেছিলাম। আর আজকে পদ্ম ফুল এবং তুলসীর মালা পাপা এনে সেগুলো দিয়ে সাজিয়ে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের পুরো ঠাকুর ঘরটি, খুবই ছোট্ট বাট খুবই সাজানো গোছানো এবং পরিষ্কার। আর মা সরস্বতীকেও একটু সাজানো হয়েছে, সবই আমার দিদি করেছে। ওপাশে জোগাড়জান্তির মধ্যেখানেই মা কিন্তু গিনিকে পুরোপুরি রেডি করার দায়িত্ব নিয়েছে এবং ওর খাওয়া হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট। তারপরে এখানে ওকে চান করিয়ে এবার রেডি করা হবে। আর এখানে আমি সব ওর রেডি করে রেখেছি। এই যে এই জামাটাও আজকে পরবে, আর তার সাথে যা যা লাগবে, ডায়াপার, লোশন, ন্যাপি, র্যাশ ক্রিম, যা কিছু সব মায়ের হাতের কাছে রেডি করে রেখেছি, যাতে ওকে নিয়ে আরে পুজোর দিনকে ঝামেলা না হয় এদিক ওদিক। আর এপাশে মা ঢোলুকে রেডি করছিল, আর এপাশে পাপা আর দিদি সিন্নির আয়োজন করছিল। পাপাই যখনই আমাদের বাড়িতে পুজো হয়, পাপাই সিন্নি নিজে হাতে তৈরি করে। আর হেল্পিং হ্যান্ডে থাকে আমার হাজব্যান্ড রানা, বাট ও যেহেতু এখন নেই, ও আবুধাবিতে আছে, তাই জন্য আজকে হেল্পিং হ্যান্ড হিসেবে দিদি আছে। আর যেহেতু ঢোলু মানে গিনি মামা বাড়ি থেকে ওকে ভালোবেসে ঢোলু ডাকে, ওকে রেডি করার ছিল, তাই আমি আর কি এপাশে কিছুই হেল্প করতে পারিনি। আর এই দেখুন অবস্থা, ওকে রেডি করতে করতে ওর হয়ে গেছে ঘুমের টাইম, আর ওকে ঘুম পাড়ানো হয়ে গেল, মানে ও নিজেই ঘুমিয়ে গেছিলো। আর এটা হচ্ছে রূপোর বালা, যেটা হাতের, ওর দাদু ওকে মুখ দেখে দিয়েছিল, কিন্তু ওর এখন হাতে যেহেতু হয় না, বড় হয়, তাই জন্য ওটা ওকে আজকে পায়ে পরানো হলো, যেহেতু আজকে শুভ দিন ওর জন্য, পুজোর দিন। আর এটা হচ্ছে ওর দুটো লকেট, একটা ওর মামা বাড়ি থেকে ওকে মুখ দেখে দিয়েছিল, আর একটা ওর দাদু বাড়ি থেকে। তো ও তো সেজে রেডি, কিন্তু ঘুমিয়েই অস্থির। আর এপাশে সিন্নিও অলমোস্ট রেডি, আর সব কিছুই পুজোর জোগাড়জান্তি অলমোস্ট রেডি। আর ঠাকুরমশাইও আসার সময় হয়ে গেছিলো। ঠাকুরমশাই আসার আগে সব কিছু রেডি হয়ে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম। আর সবার সাথে শেয়ার করে দিই সব কিছু, যেগুলো জোগাড়জান্তি হয়েছিল সব কিছু এখন সবার সাথে শেয়ার করে দিচ্ছি। ঠাকুরমশাই যখন এসে পৌঁছালো তখন বাজে প্রায় 10:30, 11:45, অনেকটাই লেট হয়ে গেছিলো। আর ঠাকুরমশাই আসার পর এখানে নিজের যেটুকুন বাকি ছিল, যেগুলো আমরা জোগাড় করতে পারবো না, ওনাকেই করতে হবে, সেইগুলো উনি করছিলেন এখানে। এবং সাথে এনেছিলেন অবশ্যই নারায়ণ, এবং আমি আপনাদেরকে দর্শনও করাবো। এত সুন্দর নারায়ণ প্রভু আমাদের বাড়ি এসেছিলেন, এবং আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা প্রভুকেও আমাদের এই আসনেই
বসানো হয়েছিল, যেহেতু ওনার উদ্দেশ্যেই পুজো। এবং এই যে ঢুলুর রথ, যেটা ও অলরেডি আপনাদের সাথে আমি শেয়ার করেছি, ও টানা কমপ্লিট। আর এপাশে সবাই এসে মানে গল্প গুজবও চলছিল, সাথে সবাই পুজোর জন্য এসে রেডি হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছেন সবাই শাড়ি পরে আছে, কিন্তু আমার মা শাড়ি পরার সুযোগ পায়নি, কারণ বাচ্চা আছে বাড়িতে, আর ওর যখন তখন যে কোনো কিছু হবে সামলাতে হবে, শাড়ি পরে খুব একটা কমফোর্টেবল হবে না। আর এপাশে দেখুন যার জন্য পুজো, সে তো উল্টে পড়ে ঘুমাচ্ছে না কি করছে তার কোনো ঠিক নেই, ও ওর মতনই রুটিনে চলছে। আর এই যে প্রভু নারায়ণ, ইনি হচ্ছেন ঠাকুরমশাই ওদের বাড়ির নারায়ণ, এবং আমরা ওদিনকে প্রথম দর্শন করি, এবং একটা ক্লিপ আমি আপনাদের সাথেও শেয়ার করছি আপনাদের দর্শনের জন্য। আর এখানে গিনিও উঠে পড়েছে এবং জিজির সাথে একটু খেলে নিচ্ছে। গিনির যেহেতু টাইম টু টাইম সব কিছু, ও তো বুঝতে পারছে না বাড়িতে পুজো চলছে, ওর খাওয়ার ওর ঘুম ঠিক টাইম টু টাইম হয়ে যাচ্ছে। আর ইনি হচ্ছেন আমার সেজ পিসির শাশুড়ি। আর এই পাশে আমার বাবাও আছে, এই যে আমার বাবা, তার পাশে জিজি, আগের ব্লগটাতেই আমি পরিচয় করিয়েছি আমার জেঠি শাশুড়ি। আর এই পাশে হচ্ছে জ্যাঠা, আমার জ্যাঠা শ্বশুরমশাই, এবং ইনি হচ্ছেন আমার শ্বশুরমশাই পাপা। আর এখানে অনেকক্ষণ ধরে গিনি দুষ্টুমি করছিল, তাই জন্য ওকে আমি চুপটি করে কোলে নিয়ে বসেছিলাম, যাতে ও পুজোতে একটু পার্টিসিপেট করতে পারে, আর ওর জন্যই ছিল পুজোটা। আর একটু পরেই পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছিলো, আর তখন আমি গিনিকে নিয়ে বসেছিলাম যাতে আমার কোলে বসে ও ওই পুষ্পাঞ্জলিতে ভাগ নিতে পারে, কেননা এটা খুব কম সময় হয় যে গিনি চুপ করে বসে আছে বা ডিস্টার্ব করছে না বা ঘুমাচ্ছে না, তো ওইটুকুন টাইম পেয়েছিলাম। তো সবাই মিলে একসাথে পুষ্পাঞ্জলি দিলাম, এবং গিনিও ছিল তখন আমার সাথে। আর পুষ্পাঞ্জলির সাথে আমাদের সত্যনারায়ণ পুজোও কমপ্লিট হয়ে গেল। আর তারপরে আমাদের যে ছোট্ট করে একটা হোম করার কথা ছিল, সেইটাও আমরা মানে ঠাকুরমশাই শুরু করে দিল। আর এই যে কিছু ক্লিপস আমি হোমে শেয়ার করছি, বেশি কিছু করতে পারিনি, কারণ হোম তো অনেক বড় একটা প্রোগ্রাম, সবটা দিতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। যতটুকুন আমি আর কি ক্যাপচার করেছি সেইটুকুনি আপনাদের সবার সাথে শেয়ার করলাম। যেহেতু গিনির নামে হোমটা ছিল, তো পূর্ণাহুতির সময় গিনি তো আসতে পারবে না, ও ছোটো, তাই জন্য ওর হয়ে যেহেতু আমি মা, আমাকেই ঠাকুরমশাই বললো পূর্ণাহুতিতে ঠাকুরমশাইয়ের সাথে পূর্ণাহুতিটা কমপ্লিট করতে। আর তারই সাথে আমাদের হোম এবং পুজো সব কিছুই কমপ্লিট হলো। আর এখানে আরতি হয়ে লাস্ট যেটা আরতিটা হয়ে আমাদের পুজো আজকের মতো খুব সুষ্ঠুভাবে খুব ভালোভাবে কমপ্লিট হয়েছিল, এবং সবাই খুবই মানে খুব পজিটিভ একটা ভাইবস ছিল, যেহেতু পুজোটা খুব সুন্দর হয়েছিল। আর এখানে ঠাকুরমশাই সবাইকে আশীর্বাদ স্বরূপ এই চামরটা আমাকেই বলল যে সবার মাথায় ঠেকিয়ে দিতে। তো শুরুটা আমার ছোট্ট মেয়েটাকে দিয়েই হলো, যেহেতু ওর সুস্থ কামনা করে, ওর আরোগ্য কামনা করেই আজকের পুজোটা। আর এরপরে যেটা হওয়ার ছিল সেটা হচ্ছে হরির লুট। আর যেহেতু আমার শাশুড়ি মা মনি, মানে এটাই ঠিক মানসিক বলবো না, মানে কথা ছলে আর কি বলেছিল যে গিনি হলে হরির লুট হবে আমাদের বাড়ি থেকে। তো সেই উপলক্ষেই এত বড় পুজো এবং হোম। আর এখন সেটাই আসলে এই জায়গাটা না আমি ঠিক ক্যাপচার করতে পারিনি, পেছন থেকে যেহেতু ক্যাপচার করতে হচ্ছিল, সামনে খুব একটা জায়গা ছিল না, তাই পেছন থেকেই আমি যতটা পেরেছি ক্যাপচার করেছি। আর সামনে থেকে একটা ক্লিপ আমি অ্যাড করব, যেটা রানা ক্যাপচার করেছে। ও ছিল ভিডিও কলে, আর ও স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে কিছুটা ক্যাপচার করেছে, সেটাও আমি লাস্টে মানে এই ক্লিপটার এন্ডে আমি এটার সাথে দিয়ে দেবো, যাতে সামনের দিকটাও আর কি এই ভিডিওটাতে ইনক্লুড করতে পারি।
এখানে গিনিকে প্রসাদ মুখে তো ঠেকানো হবে না, কারণ এখনও ওর অন্নপ্রাশন হয়নি। তো ওর মাথায় ছুঁয়েই হরির লুটের বাতাসা এখানে ঠাকুরমশাই দিয়ে দিল। আর বেশি লোক তো ছিল না, আমাদের ঘরের পরিবারের লোকই ছিল। আর এই দেখুন সবচেয়ে প্রথম বাতাসাটা কে লুটে ফেলেছে, গিনি নিজেই। আর লুটেই ওটা খপাত করে মুখে দিতে যাচ্ছিল, বাট আমি কোনো রকমে আটকে দিয়েছি। আর এটা সামনে থেকে ক্লিপটা, যেটা রানা ওর ফোনে স্ক্রিন রেকর্ডিং করে আমাকে পাঠিয়েছিল, তো ওইটাও আমি এখানে অ্যাটাচ করে দিলাম, যাতে সামনেটাও মানে একটুখানি শেয়ার করা আর কি, যেহেতু ভিডিওটা সামনে থেকে হয়নি, পেছন থেকে হয়েছিল। পুজো সুষ্ঠুভাবে ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেছিলো এবং এখন চলছে খাওয়া দাওয়ার পালা। তো এখানে আমি জি আর মনিকে হেল্প করে দিচ্ছিলাম, মানে গাঙ্গুলি বাড়ির বউরা পুরো ব্যস্ত ছিল জিনিস বানাতে, এবং ওপাশে মা, বাবা, জ্যাজা এবং পাপা প্রথমে খেয়ে নিচ্ছিল, আর আমরা মহিলা দলরা পরে আরামসে ফ্রেশ হয়ে আড্ডা দিতে দিতে খেয়েছিলাম। তো পুজো খুব সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছিল এবং একটা গেট টুগেদারও সুন্দর করে আমরা দিনটা কাটিয়েছিলাম গেট টুগেদার হিসেবে। সাথে আপনাদের সাথে শেয়ার করার সাথে সাথে আমি গিনির জন্য একটা মেমোরি তুলে রাখলাম, যাতে ও বড় বয়সে দেখতে পারে। তো আশা করছি ভালো লাগবে ব্লগটা। ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করবেন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো একটি ব্লগে কোনো নতুন কিছু নিয়ে। ততদিনে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।